আসসালামু আলাইকুম। আজকে একটা ব্লগ, ছোট্ট একটা ব্লগ হবে। আশা করি সবাই পুরো কথাটি আপনারা শুনবেন আমার। কারণ প্রতিদিন আপনারা ভিডিও তৈরি করেন, কিন্তু আপনারা ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করেন না। কারণ তৈরি করতে পারেন না, কারণ আপনারা চেষ্টা করবেন, চেষ্টাও তো করেন না। কিভাবে হবে? শুধু একটা সিম্পল ভিডিও তৈরি করলেই হবে না। আপনাকে ভিডিওর অডিয়েন্সের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে। চেষ্টা করবেন একটা করে লং ভিডিও তৈরি করার। লং ভিডিও তৈরি করার মাধ্যমে কিন্তু আপনার ভয়েসটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে ওঠার, আস্তে আস্তে প্রতিনিয়ত চেষ্টা করার মাধ্যমে আপনার ভয়েসটা কিন্তু একটা সময় ফুটে উঠবে। আপনারা বর্ণনা করবেন চারপাশের পরিবেশটা নিয়ে বর্ণনা দেওয়া কিন্তু সহজ। এমনি কথা না বলতে পারলেও কিন্তু চারপাশের পরিবেশটা নিয়ে বর্ণনা দেওয়া কিন্তু একদমই সহজ, কারণ চারপাশে সবকিছুই আছে। যেমন একটা ধরেন, সেখানে এই যে হচ্ছে, দেখতে পাচ্ছেন যে এই লোকটা এখানে ভিডিও তৈরি করতেছে, টিকটক করতেছে, সে একজন টিকটকার। এখানে দেখতেছেন একটা গরু এখানে ঘাস খাচ্ছে, সে কিন্তু গরু, তাই ঘাস খাচ্ছে। আর আর সাইডে দেখেন মানুষজন সবাই চলাফেরা করতেছে, কেউ আবার এখানে টিকটক করতেছে। যে যার মতো কাজ করতেছে। বিকালের সময় সবাই আমরা ঘোরার জন্য আসছি, কেউ ভিডিও তৈরি করার জন্য আসছি। যার যে ইচ্ছা সেটাই আমরা করার জন্য চলে আসছি। বিকালের সময়টা আমরা উপভোগ্য করতে চাই, সেই জন্যই আমরা আজকেও ভিডিও তৈরি করতে আসছি। আপনাদের একটা ভিডিও তৈরি করতে করতে একটা পরামর্শমূলক একটা ভিডিও দিয়ে দিলাম, আপনারা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। আর ক্যামেরা ধরার একটা টেকনিক, সেটা হচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেলটা সবসময় ঠিক রেখে ধরার চেষ্টা করবেন। যে দিক দিয়ে আসলে আপনারা কয়েকটা চেষ্টা করতে পারেন, সেটা হচ্ছে ফটো তুলে দেখতে পারেন কোন দিক থেকে ভালো দেখা যায়, সেই দিকে আপনারা ক্যামেরাটা ফোকাস করবেন, তাহলে বোঝা যাবে। আমি যেমন এই যে দেখতে পাচ্ছি এই সাইডে আকাশটা নীল আসতেছে, আর গাছগাছালিগুলো সবুজ দেখাচ্ছে। আর এই সাইডে আকাশটা ধূসর বর্ণের দেখাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে। এই সাইডে কিন্তু আকাশের কালার তেমন আসতেছে না, কিন্তু আর এই সাইডে আকাশ হালকা নীল, কিন্তু মোবাইলে কিন্তু আরো ভালো দেখা যাচ্ছে। তো সেই জন্য আমি আর কি ক্যামেরা এই সাইডেই ধরলাম। এখন দেখেন আমার কেমন লাগতেছে, আমার গেঞ্জির কালারও কিন্তু নীল, আকাশের কালারটাও কিন্তু নীল। সেই অনুযায়ী কিন্তু ক্যামেরার কিন্তু যখন আমরা কালার গ্রেডিং করব, তখন কিন্তু অনেকটা সুন্দর দেখা যাবে। কালার গ্রেডিং করার জন্য আপনার প্রথম অবস্থায় হলো ভালো করে আকাশের যে ইয়াটা সবকিছু ঠিক রেখে আপনি শ্যুটটা করবেন, মানে ভিডিওটা ফুটেজটা নেবেন, তাহলে আপনার এডিট করার সময় সহজ হবে। আর ফেসবুকে বিশেষ করে এডিটিং ভিডিও খুব চলে না, কারণ ভিডিও বেশি চলে ফেসবুকে। আপনারা চেষ্টা করবেন ভিডিও শ্যুট করার সময় ভালো কালার গ্রেডিং আসে এইরকম অ্যাঙ্গেলে ভিডিওটা রেকর্ড করবেন, তাহলে আপনার ভিডিওটা বেশি ভালো কালার হবে, এডিট করা লাগবে না, এমনিতেই সুন্দর ভিডিও হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করব না। আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।